যেই মাত্রায় পুরনো রাজনৈতিক মানে পরিস্থিতির মানে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যে প্র্যাকটিস যে মাত্রায় করা হচ্ছে, এটা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশ আসলে এখান থেকে বের হতে গেলে আরও অনেক মানে অনেক সংগ্রাম বাংলাদেশের বাকি। মানে ধরেন ডিজিএফআই একটা সংস্থা, যে সংস্থার কাজ হচ্ছে এক্সটার্নাল, এখন এই সংস্থা একেবারে গোড়া থেকে এই পর্যন্ত মানে শুরু থেকে এই পর্যন্ত পুরো ইন্টারনাল পলিটিক্সে সে ইন্টারফেয়ার করে। ওর কাজ কি এখানে? ওকে ওকে কি পাবলিকের পয়সা দেওয়া হয় ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করার জন্য? তাহলে তুমি এটা ডিক্লেয়ার করো যে ডিজিএফআই কাজ করবে পাবলিকের পয়সা নিয়ে, ডিজিএফআই কাজ করবে ইন্টারনাল পলিটিক্স ইন্টারফেয়ার করার জন্য। মন চাইবে কেউ একজনের ফোন রেকর্ড করবে, মন চাইবে কেউ একজনের কী বলে সিসিটিভি ফুটেজ ফাঁস করে দিবে, মন চাইবে কেউ একজনের বেডরুমে ঢুকে যাবে। এটা তুমি তাহলে ডিক্লেয়ার করো। সে তার কাজকে এটা কি পাবলিক জানে? এটা পাবলিক মানি তো, তাহলে জানতে হবে এটা। এবং এই ডিজিএফআই দিয়ে ধরেন এই গুমখুন সহ যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই পরিস্থিতির ব্যাপারে বিএনপি একটা কথা বলছে? এটা তো কথা বলেনি, আমাদেরকে কোনো কথা বলছে? আমরা তো এটা শিকার এখনো হইনি। আমরা আশঙ্কা করতেছি যে আমরা সহ আরও অনেকে শিকার হবে, এবং এটা মনে করার কোনো কারণ নাই। কোনো একদিন বিএনপিতে ক্ষমতায় না থাকলে, ধরেন এনসিপি থাকলো না, অন্য কেউ একজন আসলো, তখন যে তারাও আবার শিকার হবে না এটা গ্যারান্টি নাই কিন্তু বাংলাদেশে। কারণ র্যাব বাংলাদেশে বিএনপি তৈরি করছিল, র্যাবের অত্যাচার সবচেয়ে বেশি বিএনপিকে সহ্য করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি এই জিনিসগুলো সিস্টেমেটিক সংস্কার করতে হবে, এবং পলিটিক্যাল সলিউশন লাগবে এগুলোর। এই পলিটিক্যাল সলিউশনগুলো পলিটিক্যাল পার্টিগুলোর করতে হবে, প্রধানত পলিটিক্যাল পার্টিগুলোর। কিন্তু প্রবলেমটা হয়েছে বাংলাদেশে একদম শুরু থেকেই একটা গণ অভ্যুত্থান হয়েছে। ধরেন 7ই জানুয়ারি নির্বাচনের পরে কী হয়েছিল এখানে? 7ই জানুয়ারি নির্বাচনের পরে প্রায় সবাই তো মেনে নিছে যে বাংলাদেশ 5 বছর আর কিছু হচ্ছে না, সবাই চুপচাপিত ছিল, তাই না? যদি ধরেন জুলাই গণ অভ্যুত্থান না হয়, তাহলে আপনি 1-1.5 বছর সময় দিয়ে এই পুরো বিষয়গুলোকে সেটেল ডাউন করার জন্য আমরা আলাপ করতে পারতাম না? কোনো আলাপই তো তোলা যায় না। আলাপ তুললেই সবসময় একটা ষড়যন্ত্র খোঁজা হয়েছে, নির্বাচন পেছানো যাচ্ছে। আলাপ তুললেই ধরেন মানে খুবই অবাক করার ব্যাপার, 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, 8 তারিখে সরকার গঠন হয়েছে। যখন সরকার নাই বাংলাদেশে, 3 দিন সরকার ছিল না বাংলাদেশে কোনো, এর মধ্যে বিএনপি একটা সমাবেশ করে স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। হোয়াট ইজ দিস? এভাবে কি আপনি একটা রাষ্ট্র ঠিক করতে পারবেন? রাষ্ট্র তো ভাই আপনারও, তো আপনার তো সবচেয়ে বড় স্টেক, তাহলে আপনার দায়িত্ব আছে না? আপনি দায়িত্ব নেবেন না? এই দায়িত্ব মানে পুরনো রাজনৈতিক দলগুলো এই দায়িত্ব নেয় নাই, আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে। দ্যাটস আমাদেরকে এখানে ধরুন কথা বলতে হয়েছে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে। এই জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখনও আসি, এবং আমরা এই জন্যই নতুন বন্দোবস্তের কথা বলছি।